এই ভিডিওটা হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ। কেন বলো তো? সবার নজর যে ভাই আমাদের ভারতের কি হবে? ভারত কিভাবে সেমিফাইনালে যাবে? কি কোনো সমস্যা রয়েছে? নাকি ভারত ইজিলি যেতে পারে? সবার মনে একটা ভাই ধান্দা রয়েছে না? যে ইয়ার কি হবে কি না হবে? তো বস সঠিক জায়গায় এসেছো। এই ভিডিওটা দেখে গেলে তোমাদের একদম পুরো জলের মতো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ভারত কোন অবস্থায় রয়েছে এবং কি হতে পারে নেক্সটে। ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা, এবং তার আগে তোমাদেরকে লাইক অবশ্যই করতে হবে যদি ভালো লাগে তাহলে। তো চলো শুরু করা যাক। ঠিক আছে? তো প্রথমত বলে দিই যে ভারতের যে ডিজাস্টার হয়েছে, অর্থাৎ আমরা যে দেখেছি সাউথ আফ্রিকার বিপক্ষে যে একটা ভাই 76 রানের বড় হার, তাতে আমাদের নেট রান রেট -3-তে চলে এসেছে। ঠিক আছে? এবং অপর দিকে আমরা ভেবেছিলাম যে জিম্বাবু ভাই হারিয়ে দেবে ওয়েস্ট ইন্ডিজকে। দূরের কথা ভাই হারানো, ওয়েস্ট ইন্ডিজ এমন হার হারালো ভাই, +5 পয়েন্ট সামথিং চলে গেল ওরা। এবার বুঝো ঠেলা। এবার আমাদের যে খেলাটা সেটা হচ্ছে গিয়ে ভাই সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের খেলার পরের ম্যাচ। ঠিক আছে? তো ততটুকু অবধি আমরা ক্লিয়ার হয়ে যাব কিভাবে। দেখো, যদি সাউথ আফ্রিকা ভাই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় তাহলে আমাদের চাপ পুরোপুরি কমে যাবে। কেন বলো তো? কারণ তখন আমাদের কাজ একটাই, আমরা 2টা ম্যাচ জিতবো, আমরা কোয়ালিফাই করে যাব। এখানে নেট রান রেটে কোনো প্রশ্নই আসছে না, জাস্ট 2টা ম্যাচ জিতবো, কোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু প্রশ্নটা তখনই যদি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, বস তখন কি হবে? তখন তো ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট আরও ভাই আকাশ ছুঁয়ে যাবে। এবং বুঝতেই পারছো সাউথ আফ্রিকা ভার্সেস আবার খেলা হবে জিম্বাবু। ওরা যদি জিম্বাবুকে আবার ওয়ান সাইডে মারে দেয় তাহলে তো বুঝতেই পারছো। কিন্তু যদি এটাও হতে পারে জিম্বাবু হারিয়ে দিল সাউথ আফ্রিকাকে, তাহলে সাউথ আফ্রিকা বিদায়, আবার আমাদের রাস্তা খুলে যাবে। ঠিক আছে? তো রাস্তা কিন্তু আমাদের খোলার ভাই অনেকটা রাস্তা রয়েছে। এক, সাউথ আফ্রিকা তাদের দুটো ম্যাচ ছেড়ে যাক, তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আর না হয় সাউথ আফ্রিকা তাদের দুটো ম্যাচ জিতে যাক, দুটো ম্যাচ জিতুক না জিতুক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে যাক, তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে আরেকটা কাজ করতে হবে, আমাদের এটলিস্ট দুটো ম্যাচ জিততে হবে। এমন না যে ওরা জিতলে আমাদের হয়ে যাবে। দেখে গেলাম লাস্ট ম্যাচ 1 তারিখে গিয়ে আমরাই ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে গেলাম, তাহলে তো ভাই এই সমীকরণে কোনো কাজে আসে না, তাই না? তো ভাই সিম্পল ক্লিয়ার কাট সমীকরণ যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা ভার্সেস যে ম্যাচটা হবে ভাই ওয়েস্ট ইন্ডিজের, সেখানে আমরা চাইবো সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে 1 রানে হলেও হারিয়ে দেখ। ঠিক আছে? ঠিক আছে? এবং তারপর যদি না হারায় তাহলে আমাদের কাছে কী করণীয় আছে? আমাদের কাছে কিচ্ছু করণীয় নাই, 2টা কাজ করতে হবে। সেটা কি পারবে ভারত? এতদিন আমরা বলেছিলাম যে 300 অ্যালার্ট 300 অ্যালার্ট 300 অ্যালার্ট, তাহলে করো 300, করো 2টা ম্যাচে 600 রান করে দাও। পারবে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করো 300, জিম্বাবুর বিপক্ষে করো 300, ওয়েস্ট ইন্ডিজকে হারাও 150 রানে, জিম্বাবুকে হারাও ভাই 200 রানে। দেখি তোমাকে কে আটকায় ভাই, নেট রান রেটে কে আটকাতে পারে। পারবে কেউ আটকাতে? পসিবল না। কিন্তু ভারতের এই বুঝি বুঝি টিম কি পারবে ভাই এই কাজটা করতে? কারণ আমাদের যে হালত দেখেছি ব্যাটিংয়ের, জিতাই কষ্ট হয়ে যাচ্ছে ম্যাচ। আর তার উপর আবার ভাই স্ট্রাইক রেট, অর্থাৎ এখন অবধি যে স্ট্রাইক রেট রয়েছে সেটাকে ক্রস করতে গেলে আমাদের 186 রানের জয় চাই। 186, বুঝতে পারছো ভাই? প্রথম যে ম্যাচটা আমরা ডিজাস্টার হয়েছি না, যদি ওই ম্যাচটা ভাই ক্লোজও হতো তাহলে আমাদের এত টেনশনের কথা ছিল না। ঠিক আছে? এই টেনশনের একমাত্র কারণ হচ্ছে নেট রান রেট, এবং আমরা যদি হারি না তাহলে এই নেট রান রেটের কারণেই ভাই আমরা বের হয়ে যাব। ঠিক আছে? তো এই হচ্ছে কি ভাই এই গ্রুপের সিম্পল হিসাব, যেটা আমি বলে দিয়েছি। সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, যদি ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় তাহলে আমরা যদি আমাদের দুটো ম্যাচ জিতে যাই, এবং সাউথ আফ্রিকা যদি তাদের সামনে ম্যাচ হেরেও যায় তাহলেও আমরা থ্রু বাকিটা দেখা যাবে। ক্লিয়ার? এবার যদি সাউথ আফ্রিকা তাদের 3 ম্যাচ জিতে যায় তারপরও আমরা ক্লিয়ার চলে যাব। যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজে হেরে যায় তাহলে আমরা বলবো যে ভাই তুই জিম্বাবুর সাথেও হেরে যা, জিম্বাবু একটা কাজ করে যাবি, এটা ফেভার করে যাবি, আমাদের ভাই এই সাউথ আফ্রিকাকে হারিয়ে দে না ভাই। ঠিক আছে? ওইটা করতে পারলে তাহলে আবার আমরা অ্যালাইভ। ঠিক আছে? এই হচ্ছে কি ভাই সমীকরণ। তো তোমাদের মতে ভাই কী হবে তোমরা বলো? সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে, নাকি সাউথ আফ্রিকা ইন্ডিয়া যাচ্ছে? আর এমনও হতে পারে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ যেতে পারে, সেটার কন্ডিশন ভাই মারাত্মক কন্ডিশন। চলো সেটা আমি একবার তোমাকে বুঝিয়ে দিই, ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ কীভাবে যেতে পারবে। সেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল সাউথ আফ্রিকার সাথে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের 2টা জিত হয়ে যাবে। ঠিক আছে? আবার ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল ইন্ডিয়ার সাথে, ঠিক আছে, আবার সাউথ আফ্রিকা হেরে গেল ভাই জিম্বাবুর সাথে, তো সাউথ আফ্রিকার 2টা হার হয়ে যাবে, একটা জিত হবে। এই জায়গায় ইন্ডিয়ার 2টা জিত হয়ে যাবে
এবং সাথে ওয়েস্ট ইন্ডিজ দুটো হয়ে যাবে, সেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়া চলে যাবে। তো ভাই সমীকরণ তো নানান রয়েছে, কিন্তু পসিবিলিটি কার বেশি রয়েছে জানো? মানে কার হাতে সব কিছু রয়েছে? ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা, ওদের হাতে রয়েছে। ওদের চাইলে ওরা সেটাকে করতে পারবে, কিন্তু আমাদের হাতে নাই ভাই, আমাদের হাতে নাই। আমাদের হাতে রয়েছে, কিন্তু এটা নেক্সট টু ইম্পসিবল। 2 ম্যাচে 600 রান হবে এবং পারবে 400 রান বা 350 রানের 2টা ম্যাচ মিলে ব্যবধানে জিততে, তাহলে হয়ে যাচ্ছে। অথবা চেজিং নেমে 5-6-7 ওভারে চেজ করতে হবে, হলে ভাই তোমাদের কাজ হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্টে বলে দেবে তোমাদের ফেভারিট, অর্থাৎ তোমাদের কি মনে হয় কোন দুটো দল যেতে হচ্ছে এই গ্রুপ থেকে, অবশ্যই কমেন্টে বলতে। ভারত কি যাচ্ছে না যাচ্ছে না সেটা তোমাদের অনেস্ট অপিনিয়ন দিয়ে যাবে, ঠিক আছে? আমাকে যদি বলো ভাই আমি এখনও কনফিউজ রয়েছে, আমি এই ম্যাচটা দেখার পরেই বলবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা ভিডিওতে। যদি তোমাদের মনে হয় যে না ভাই আমি যে কথাগুলো বলছি সেগুলো সঠিক, বা তোমাদের মনে হচ্ছে যে ইয়েস পারফেক্ট এক্সাম্পল পেয়ে গেছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।